হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম। আশা করি আপনারা থাম্বনেইলে দেখে বুঝে গেছেন যে মন্ত্রটি কী কাজে ব্যবহৃত হবে বা কোন কাজে লাগাতে পারবেন আপনি। তো ভিউয়ার্স, এটি হচ্ছে বিবাহিত নারীর বশীকরণ মন্ত্র। যে কোনো বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে পারবেন শুধুমাত্র এই ছোট্ট একটি মন্ত্রকে ব্যবহার করে। তো এই ছোট্ট একটি মন্ত্রকে ব্যবহার করে আপনি কীভাবে যে কোনো বিবাহিত নারীর সঙ্গে সম্পর্কে জড়াবেন সব কিছুই আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো। আপনারা ভিডিওটি না টেনে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি। এই মন্ত্রটির দ্বারা আপনি যে কোনো বিবাহিত নারীকে বশীভূত করতে পারবেন। সে আপনার পাশের বাসার ভাবি হোক বা আপনার পাড়া প্রতিবেশী হোক বা অফিসের বস বা কলিগ হোক, তাতে কোনো সমস্যা নাই। এক কথায় আপনি যে কোনো ধরনের বিবাহিত নারীকে বশীভূত করতে পারবেন শুধুমাত্র ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে। তো ভিউয়ার্স, কীভাবে কাজটা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে কথা একটা, আপনারা যদি কাজটা করতে চান তাহলে না টেনে না স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে বলে দেব যে কীভাবে কী করবেন না করবেন। আপনারা শুধু আমার বলা নিয়ম অনুসারে বা আমার বলা নিয়মটাকে কাজে লাগাবেন। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি করতে পারেন তো ভিউয়ার্স 100% কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। শুধুমাত্র একবার মন্ত্র পাঠ করে যে কোনো বিবাহিত নারীকে আপনার বাধ্যগত করে ফেলতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনি আপনার পাশের বাসার ভাবের সঙ্গে করতে যাচ্ছেন বা অফিসের বস বা কলিগের সাথে আপনি সম্পর্কে জড়াতে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনাদের দেখা সাক্ষাৎ হয়, তার সাথে আপনার দেখা হয়, আপনার সাথে তার দেখা হয়, কথাবার্তা সবই হয়, সব ধরনের গল্প টল্প করেন, কথাবার্তা বলেন, কিন্তু আপনার মনের যে আশা আকাঙ্ক্ষাটা আপনার মনের মধ্যে যেটা আছে আপনি এটা মুখ ফুটে কখনোই বলতে পারেন না। তো ভিউয়ার্স, আপনাদেরকে মুখ ফুটে কোনো কিছুই বলতে হবে না। শুধুমাত্র এই ছোট্ট একটি মন্ত্র ব্যবহার করে আপনারা আপনার কার্যসিদ্ধি হাসিল করতে পারবেন। তো কীভাবে করবেন আমি বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আর কাজ করার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে এসব কাজের জন্য বিশ্বাসের প্রয়োজন ভাই। মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে কাজ করতে হবে, একদম দৃঢ় বিশ্বাসের সাথে। আর মন্ত্রের উচ্চারণ সঠিক হতে হবে। বিন্দু পরিমাণ যদি ভুল হয় কাজের ফলাফল পাবেন না। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার মন্ত্রটি পড়ে শোনাচ্ছি। স্বপনে হয়ে যায়, গোপনে চলে যায়, অমুকি দিল দিয়ে যায়। তো এই অমুকির জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন। দেওয়ার পরে এটা আপনারা মুখস্থ করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা আমি যেভাবে বললাম ঠিক সেভাবে আপনারা প্রয়োজন স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে খাতায় আগে লিখে নেবেন। নেওয়ার পরে এই অমুকের জায়গায় শুধু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এটা মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে আপনি জোহরের আজানের পর আর আসরের আজানের আগে এই মাঝখানে যে সময়টা, এক কথায় দুপুরে যে আজান হয় জোহরের, এই আজানের পর থেকে শুরু করে আপনি আসরের আজানের আগে অবধি যে সময়টা, এই সময় করতে পারেন, অথবা আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগে, এই দুইটা সময় আপনি যে কোনো দিন কাজটি করতে পারেন। শুধুমাত্র তার সামনে গিয়ে মন্ত্রটি একবার পাঠ করবেন। ভিউয়ার্স, আপনার জন্য একদম পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, একদম কুত্তে পাগল হয়ে যাবে আপনার সাথে মিলন করার জন্য। তো আশা করি বুঝতে পারছেন সব কিছু আপনারা। তারপরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া ইমো নম্বরে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।